প্লিজ ছেড়ে দাও, আমার শরীর কিন্তু কাঁপতেছে এখন। আজ কোনো ব্যথা দিব না। তুমি খুব পচা, খালি ব্যথা দাও। দিব না সোনা বউ। ওই আসো একটু। আসবো না। কালকের কথা মনে পড়লে এখনো আমার ভয় লাগে। কালকে তো বাসর ছিল তাই ভয় পাইছো। আজকে তো আর ভয় পাবার কথাই না। শোনেন, এমন করলে আমার দম বন্ধ হয়ে যায়। কি বলো হ্যাঁ? আজকে ছেড়ে দাও না। কোনো ছাড়াছাড়ি না। আজ তো করবই। ওই, আমি তাহলে পাশের রুমে যাই। আমি ওকে আমার কাছে নিয়ে এসে বললাম, একবার চেষ্টা করো না। না বাবা, আমি কোনো চেষ্টা করব না। তাহলে আমার কি হবে শুনি? আমি তো না করে থাকতে পারবো না। আজকে করতে হবে না, কিছুদিন আদর করো। আমারও একটু ভয় ভাঙুক তারপরে। কেন, কালকে রাতে ভয় তো সবই ভাঙিয়ে দিলাম। কচু দিছো। কালকে রাতে তো আমি আরো ভয় পাইছি। আজকে রাতে কোনো ভয় পাবে না দেখো। তুমি লাগে আমার ঠোঁটে চুমু খাও। তবু এটা আমি পারবো না, সত্যিই পারবো না। না, ঠোঁট তো খাবই, তারপরে এটা করব। তাহলে কিছুই পাবে না, তুমি দেখো। বউ, এটা কিন্তু ঠিক না। তুমি আমার একমাত্র বউ, আর তুমি এমন করবে আমার সাথে? শোনো, আমি করতাম না অমন, কিন্তু তুমি এমন করলে তো আমার কাম শেষ। তাহলে তোমার কোমরে কিস করব। জি না, কোমরে কিস করলে তারপরে বলবা যে বউ এসব করি তখন। বলবো না। না গো, কিস করতে হবে না। আমি তোমাকে অনেক ভয় করি। কোন সময় কি করবে সেটা আমি নিজেও জানি না। শয়তান বউ, যেভাবেই হোক আমি তো করবই দেখো। আমি তো না করে থাকতে পারবো না। এই, এত ভাবতে হবে না, তার চেয়ে ভালো ঘুমিয়ে পড়ো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি সুন্দর বউ, আর বলে আমার ভয় করে। এই না, ভয় করে কিন্তু। শুধু জড়িয়ে ধরলাম তাতে এত ভয় করে তোমার, হ্যাঁ? কালকের পর থেকে তোমাকে দেখলেই আমার ভয় করে। আমি আস্তে করে ওর পিঠে হাত দিয়ে ওর ব্লাউজের ফিতা ধরে টান দিলাম। এক টানে খুলে গেল। এই, তোমাকে আমি বারণ করেছিলাম না, হ্যাঁ? বউ, আমি তো অন্য কিছু আর করবো না। আমি শুধু ধরবো। তুমি যে কি করবে সেটা আমি ভালো করেই জানি। আমি ধরবো, তুমি না বললে হয়তো আর ধরবো না। ধরো। আমি আস্তে করে ওর বুকের মাঝে হাত দিলাম। ও শিউরিত হয়ে উঠল। এই হয়েছে তোমার। কি হবে হুম? নতুন বউ পাইছে যখন ছাড়বো আমি, তুমি তো আর করতে দিবা না। তাই এটা ধরেই থাকি। আমি চুপ করে ওর দুষ্টুমি দেখছি। এর ভেতরে আমার নিচে পড়ে যাওয়া আমার ঠোঁট ওর দখলে নিয়ে যায়। আমার শরীরটা কেমন জানি ফুলে উঠল। এত দুষ্টু তা বলার মতন না। তোমাকে দেখতে তো এতটা ভীতু লাগে না, তবে তুমি কেন এত ভীতু? এই চুপ, আমাকে একটুও ভীতু বলবা না। তাহলে রাজি হয়ে যাও, যদি ভীতু না হও। এই বললেই হলো নাকি? হুম, তুমি আমাকে যতই পাম দাও না কেন, আমি ফুলবো না। এই, তাহলে রাজি হয়ে যাও না বউ। এই, তুমি যেটা করেছো ওই পর্যন্তই করো, আর নিচে যেতে হবে না। এখন আমার এসব করতেই হবে। আমার শরীর পুরোই হট হয়ে আছে। এই না, আমি কিন্তু পারবো না। আমি চাচ্তেছি না যতক্ষণ রাজি না বানি। সেই বাসুরাতে আদর করেছিলাম, তখন তো ভালোই লাগছিল, কিন্তু আজ তো মন চায়। এই শুনো, যতই এমন করো না কেন, আমার সাথে করতে পারবে না। আমি আস্তে করে ওর কোমরের কাছে চলে আসি। তারপরে কোমরটা আঁকড়ে ধরলাম। ও তো এটার জন্য প্রস্তুতি ছিল না। ব্যথা পাবো কিন্তু। পাবে না। একবার ট্রাই করে দেখো শোনা। কালকে করছি, আর বুঝছি যে এতে এতটা কষ্ট হয়। আমাদের যখন বাচ্চা হবে তখন তো এমন হবে, তখন কি করবে শুনি? তখন সেই সময়টা ভেবে দেখব। তবে এখন তো আমার কষ্ট হবে। হবে না। এটা বলে ওর পুরো শরীর আমার দখলে নিয়ে যায়। ও চোখ বুজে নিল। আমি আস্তে করে ওকে আদর করতে লাগলাম। ওই ফাজিল, ওই ফাজিল ব্যথা পাই তো। কান্না করে দিব কিন্তু। তুমি কি এখনো ছোট যে কান্না করে দিবে? আমি তো ছোটই, ছোট না হলে কি এমন ব্যথা পাই? হুম। এখন দেখো, এখন কি ব্যথা পাও? এখন তো ঠিক আছে। আমি ওকে আদর করে একেবারে ছেড়ে দিলাম। এই যে এসব পড়ে নাও। সব কিছু খুলে ফেলছো? হুম। কেন, তুমি কি দেখোনি? না, আমি তো চোখ বুজেছিলাম। এত ভয় আর এত ভীতু বুঝ উঠলো। এই, আমাকে আর ভীতু বলবা না। আমি এখন আর ভীতু নাই। হয়েছে, আজকেই তো দেখলাম তুমি ভীতু নাকি। এই শোনেন মিস্টার চুপ। আচ্ছা চুপ। তাহলে কিছুক্ষণ চুপ থাকার পরে ওকে বললাম, কি হলো, যাচ্ছ কোথায়? এইসব পড়তে হবে না, তাই পড়ে আসতেছি। এই, এখন আর পড়তে হবে না। এখন এখানে থাকো, কালকে পড়বে। হ্যাঁ, আমি এখানে থাকবো আর সকালবেলা বলবা বউ অল্প অল্প একটু করিও না,
তোমাকে চিনি না আমি। ধুর, বলবা না। এভাবে তো তোমায় ভালো লাগতেছে। এই চুপ করবা, হ্যাঁ? আচ্ছা, আবারও কি চুপ করবো? চুপ করো। আমি গিয়ে ফ্রেশ হয়ে আবার ওর কাছে চলে আসি। আমি আর ও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ওর ডাকে ঘুম ভেঙে গেল, তাই আমি আর ও উঠে পড়লাম। ঘুম হয়েছে? হয়েছে। এই শোনো, বলো। আসার সময় বাজার করে নিয়ে এসে আজ আমার বান্ধবীরা আসবে। কি আনতে হবে শুনি? আমি লিস্ট বানিয়ে রেখেছি। এত কিছু আনতে হবে? হুম। ঠিক আছে। এই, আমি একটু বাহির থেকে আসি। কেন বাইরে যাবা কেন? মায়াগো দেখতে, হ্যাঁ? কি বলো? মায়া দেখবো কেন? আমি তো একটু বন্ধুদের কাছে যাব। যাইয়া স্মোক করবা, তাই না? এই, কি বলতেছে এগুলো? হ্যাঁ, আমি সব খাই? চুপ, মিথ্যা বলবা না। আমি যখন আগে স্কুলে কলেজে যাইতাম তখন তোমাকে দেখতাম ব্রিজে বসে তোমাদের বন্ধুর সাথে বসে সিগারেট খাইতা, আবার কথা ঘুরাইতেছ। কি তার মানে তুমি সব দেখতে? হ্যাঁ, দেখতাম। তখন মন চাইতো একটা লাগিয়ে দিই গালের উপরে। কি? জি। এত কি কি করতে হবে না, সিগারেট খেলে কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে দিব। আরে না, আমি তো ওদের দেখা দেখি খাইতাম, কিন্তু এখন আর খাবো না। খেতে হলে তোমার ঠোঁট চুষে চুষে খাবো। এই ফাজিল, সবসময় শুধু দুষ্টুমি। তাহলে তুমিই বলো, আমি কি খাবো? ঠোঁট নাকি সিগারেট? সিগারেট পারলে খাস, তারপরে দেখিস। আমি এসে ওকে জড়িয়ে ধরে বললাম, খাই না। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি এসে ওর কপালের মাঝে একটা চুমু দিলাম।